ভবিষ্যতের স্বপ্ন গড়তে রাজবাড়ী প্রধান ডাকঘরে এসেছিলেন গৃহবধূ রাবিয়া বেগম, কিন্তু এখন তার দিন কাটছে কান্না আর আহাজারিতে। তার অভিযোগ ২ লাখ টাকার মেয়াদি সঞ্চয় হিসাব খুলতে এলে সার্ভার জটিলতার কথা বলে তার কাছ থেকে টাকা জমা নেন লেটার রাইটার শিহাব মৃধা। দেয়া হয় একটি রসিদও। ১ সপ্তাহ পর জানানো হয় ডাকঘরের হিসাবে জমাই হয়নি টাকা। ৩ দিন চলে যায়, ৫ দিন চলে যায়, ৭ দিনের দিন আইছি। আসার পরে কইছে কি আমাদের বইকো, এখানে দেখে এসে কয় কি শিহাব টাকা নিয়ে চলে গেছে। এমন প্রতারণার শিকার এ ডাকঘরের ৬০ জনেরও বেশি গ্রাহক। তাদের অভিযোগ, তৎকালীন পোস্টমাস্টার সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে অন্তত ১ কোটি টাকা আত্মসাৎ করেছেন শিহাব মৃধা। আমরা পরে আসার পরে দেখি পলাতক শিহাব। এখন এই জায়গা থেকে পোস্টমাস্টার, যে পুরানো পোস্টমাস্টার, এর জড়িত। আর শিহাবের আনছিল শিহাবের মামা, শিহাবের মামা এর সাথে জড়িত আছে। সে বললো কি আপনি শিহাবের কাছে টাকাটা রেখে চলে যান। তো আমি শিহাবের কাছে টাকাটা রেখে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে শিহাব বললো কি আপনি ১ সপ্তাহ পরে আসবেন। সে তখন বললো কি ১ সপ্তাহ পরে আমি এসেছি। শিহাব বললো কি আমি অসুস্থ কারণে আমি আসতে পারিনি। ৬০ জনের বেশি থেকেও প্রায় ১ কোটি টাকার বেশি নিয়ে পালিয়ে চলে গেছে। আমরা শুধু শিহাবের বিচার চাই আর আমাদের টাকা ফেরত চাই। চলতি দায়িত্বে থাকা পোস্টমাস্টার বলছেন, গত ৫ জুন যোগদানের পর অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় গঠন করা হয়েছে আলাদা ২টি তদন্ত কমিটি। তদন্তে যদি আমাদের কোনো কর্মচারী এখানে দায়ী হয়, অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিহাব মৃধা ২০২১ সালের ৭ নভেম্বর রাজবাড়ী প্রধান ডাকঘরে লেটার রাইটার হিসেবে যোগ দেন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।